Smoking is injurious to health. It causes ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মা, ও মা, আমার ঘড়িটা কোথায় গেল? তাড়াতাড়ি সময় এত দেরি হয় না। ও মা, এদিকে একটু এসো না, খুঁজে পাচ্ছি না। দরকার তোমার। দাদা তাড়াতাড়ি করে কোথায় যাওয়া হবে শুনি? হ্যাঁ না বাবা, অ্যাকচুয়ালি প্রথমে একটা বন্ধুর বাড়ি যাব, সেখান থেকে ডাইরেক্ট কলেজ। কলেজ? এতদিন তো কলেজ 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 শুনে এলাম, সবাই তো কলেজে ভর্তি হয়ে গেল। তা তুমি কবে ভর্তি হবে বাবা? এই দাদা, তুই যাচ্ছিস তো? তা আসার সময় দুটো আমার জন্য খাতা কিনে আনিস তো। খাতা আনবে? ও খাতা তো অনেক দূরের কথা, ব্যাগটা ভালো করে খুঁজে দেখি ব্যাগের মধ্যে একটা পেন আছে কিনা সন্দেহ। পেনগুলো থাকবে কি করে? সব পেন তো ও নিয়ে নেয়। তুই সত্যি কথা বলতো, পড়াশোনা করার ইচ্ছে তোর আছে? ঠিক আছে বাবা, আমি বেরোলাম। আর ঘড়িটা তো খুঁজে পেলাম না। ঠিক আছে। কি গো, ছেলে এত চিৎকার চেঁচামেচি করছিল কেন? চেঁচাবে না, তোমার গুণধর ছেলে গো। আরে সেই ঘড়ি খুঁজে পায়নি, ঘড়ি। ও ঘড়িটা তো। আচ্ছা পরমা, হ্যাঁ। একটা কথা বলছি তোমাকে, শোনো। পাড়ার সব ছেলেরা কলেজে ভর্তি হয়ে গেল, তো আমার ছেলেটা কলেজে ভর্তি হলো না কেন বলতে পারো? আসলে মা, দাদা মনে হয় ডক্টর হবে, তাই স্পেশাল ভাবে ভর্তি হচ্ছে। এই শোনো, তোমার জল খাবার রেডি হয়ে গেছে, এসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তুই স্কুলে যা, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বলো। বলছি তুমি না প্রদীপকে একটু বোঝা। আমি অনেক করে বোঝাচ্ছি, ও কিছুতেই আমার কথা শুনছে না। তুমি কি ভাবো আমি বোঝাই না? তুমি যখন অফিস চলে যাও তখন তো আমি ওকে সারা দিন বলি, বোঝাই, এরকম করিস না বাবা, এরকম করিস না, করতে নেই। কি করবো বলো আর? বলছি ছেলেটাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে গো। আমার খুব ভয় হচ্ছে, ছেলেটা কোনো খারাপ পথে চলে যাচ্ছে না তো আমাদের ছেলে? তুমি একদম চিন্তা করো না, আমাদের ছেলে কোনো খারাপ কাজ করতেই পারে না। আমার ওদের উপর খুব বিশ্বাস আছে। বলছো? চলো জল খাবার রেডি। এই দাঁড়াও 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 দাঁড়াও, বসো বসো বসো। বলছি কুমড়োর ছক্কাটা করেছো তো? আরে বাবা, করেছি, এসো। আচ্ছা আচ্ছা। কি রে দাদা, তুই কলেজে না গিয়ে এদিকে যাচ্ছিস? আসলে আজ না কলেজে যাব না, কাল ঠিক কলেজে ভর্তি হয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না। আরে আজকে তো মাঠে ভালো খেলা আছে, তুই যাবি নাকি আমাদের সাথে? আরে চল চল, তোর বাবাকে আমরা ঠিক ম্যাচ করে নেব। আমার বাবাকে চেনো তো? আরে চেনে চেনে, আমার সঙ্গে যে দেখা হয়েছে সেটা যেন কোনোভাবে বাবার কানে না যায়। আমি আজকে কলেজ যাব। তুই কলেজে যাবি না, তা বাবা তোকে ঘরে ঢুকতে দেবে তো? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকতে দেবো। এরা দুজন আমাকে যা টিপস দিয়ে দিয়েছে না, ঠিক ম্যানেজ করে নেবো। তুই শুধু বাবাকে বলবি। ও, এই দুইজন টিপস শুনে তুই কলেজ যাচ্ছিস না? আজ বন্ধ, কাল নেই কলেজ। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। আরে দাঁড়া 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 দাঁড়া, এদিকে বাবার কানে যেন কোনোভাবে কথাটা না, ঠিক আছে? দাঁড়া, এই নে, তোর ঘুষ পেয়ে গেছিস, ঠিক আছে? এটুকুটা কি হবে? দাঁড়া বলছি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এনে। আরে দাঁড়া দাঁড়া, ঠিক আছে। এই তিনজনের 5 টাকা মিলে 15 টাকা হয়ে গেল। এবার যা, ঠিক আছে? যা যা বাবা, কলেজে যাবে না ও, মায়ের বকা খাবে ও, আর আমাকে পয়সা দিল। দারুণ মজা তো, এই কাজটা আমাকে প্রতিদিন করতে হবে। দাঁড়াও চাদু, তোমাকে বাড়ি যেয়ে দেখছি। তোমার কাছ থেকে আরো পয়সা খিঁচবো। যখনই দেবে না বলবে তখনই বলে দেবো বলবো।
কি মজা হবে। কিরে এতক্ষণ কোথায় ছিলি? বন্ধুর বাড়িতে। ও মা খেতে দাও না, খুব খিদে পেয়েছে। আর আমি যে এতক্ষণ বসে থাকলাম তোর তো কোনো পাত্তাই নেই। মা খেতে দাও না, খুব খিদে পেয়েছে। চুপ আস্তে, বাবা কিন্তু শুনতে পাবে। এমনিতেই উনি রেগে রয়েছে। দূর, ওই পুরোটার কথা বাদ দাও তো। ওই পুরোটা দেয় না কিছু। রোহিত, উনি তোমার বাবা, ভদ্রভাবে কথা বলবেন। চল খেয়ে নিবি। আর দাঁড়াও, কোথায় যাচ্ছ ওকে নিয়ে? ওর এ বাড়িতে আসতে খাওয়া বন্ধ। তুমি কি বলছো? ওর খিদে পেয়েছে, তুমি এমন করছো কেন? তুমি চুপ করো। তুই বন্ধু বাড়িতে গিয়েছিলি, অত খেলে দেয়নি, চাকরি মেয়ে দূর করে দিয়েছে। হ্যাঁ, কি আমার মনে থেকে টাকা তুলবে? হ্যাঁ বল, বল চুরি করেছিস কিনা? সত্যি কথা বল, চুপ করে আছিস কেন বল? তুমি চুপ করো। তুমি ওকে মারলে? তুই তুই আমার পকেট থেকে টাকা চুরি করে ওই পটলের দোকান থেকে কিনিসনি? বল সত্যি কথা। না বাবা, আমি তো টাকা করি। বল বাজি কথা। ও মা, এই কি জোরো। মা খেতে দাও না, খুব খিদে পেয়েছে। তুমি এখন একটু চুপ করো না। ওর খিদে পেয়েছে, ও খেয়ে নি, তারপরে পরে না হয় ওকে বলো। তুমি চুপ করো, যাও নিজে কাজে যাও, যাও। আচ্ছা বলতে পারো, আমি সকাল থেকে রাত অব্দি এত পরিশ্রম করে টাকা রোজগার করি কাদের জন্যে? তোমাদের জন্যে, তোমাদের জন্য। আর সেই টাকা এইভাবে ফুর্তি করে ওড়াবে, এ আমি হতে দিতে পারি না। বড় মা, তুমি না এই 9 মাস 10 দিন একটা চোরকে গর্বে ধরেছিলে, চোরকে। আরে এই ছেলে তোমার দেখবে কিনা হাত কেটে নিয়ে সবাই ঘরে নিয়ে চলে যাবে। আর এই যে হাত, এই হাত টেনে নিয়ে চলে যাবে। শোনো শোনো, আমি বলে রাখছি, তোমার এই ছেলের জন্য, এই ছেলের জন্য আমার একে বদনাম হয়ে যাবে। আমরা মুখ দেখাতে পারবো না লোকের কাছে। শোনো, তোমাকে বলছি, তোমার যখন ছেলে হবে, সে যখন টাকা চুরি করবে না, তখন বুঝবে কতটা খারাপ লাগে। হ্যাঁ, বাবা, আমার ছেলে টাকা চুরি করবে না, কারণ টাকা চুরি করার আগে আমি তার হাতে টাকা দিয়ে দেব। শুনলে শুনলে তোমার গুণাদার ছেলেগুলো শুনলে কত গুলি ফুটেছে দেখো। মা, বাবা, তোমরা অমন করছো কেন? দাদাকে মারছো কেন? বাইরে সবাই দেখছে, হাসাহাসি করছে। দেখুক, হাসুক। কতদিন হয়ে গেল কলেজে ভর্তি হওয়ার টাকা দিয়ে রেখেছি, একটা দিনের জন্য কলেজে ভর্তি হতে যাইনি। আমার খুব কষ্ট হয় জানো, খুব কষ্ট হয়। আগের মতন আমি আর পরিশ্রম করতে পারি না। আমার খুব স্বপ্ন ছিল ছেলেটা পড়াশোনা করে মানুষ হোক। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমি নিজে পড়াশোনা শিখতে পারিনি, তাই এই কথা ভেবেছিলাম। হলো না, হলো না। আমার না বেঁচে থাকা আর না থাকা এক হয়ে গেছে। আমাকে একটা উপকার করবে আমার জন্যে? একটু বিষ এনে দিও পরমা, আমি খেয়ে শেষ হয়ে যাই। এই কথা কেন বলছো? হ্যাঁ হ্যাঁ, এমন করে বলো ঠিক। না। চলো, তুমি ঘরে চলো। এত ভেঙে পড়লে চলে নাকি? কে দাদা, এবার তুই একটু শুধরে যান। বাবা তো আস্তে আস্তে ভেঙে পড়ছে। আমি আবার কি করলাম? আমি তো কিছু করিনি। তোরা না আমার ব্যাপারটা বুঝতে পারছিস না। কি বুঝবো? তুই কলেজে ভর্তি হচ্ছিস না, রাত দিন বাড়িতে থাকছিস না। তুই চুপ কর, তুই অনেক পাকা পাকা কথা শিখেছিস। হ্যাঁ, হ্যাঁ, ও মা, কি রে? এখানে আসো তো। বাবা বল। 5 টাকা দাও তো। 5 টাকা?
এই নে ধর, সাবধানে যাস। ঠিক আছে। আর উল্টো পাল্টা কিছু কিনে খাবি না। ঠিক আছে, আসছি। হ্যাঁ যা। কেন বলো তোমার? তুই কি আর কলেজে টলেজে যাবি না? তুই সারা জীবন এরকম করেই কাটাবি? ও মা, ও এই জীবনে কলেজে যাবে না, কাজ বাজও করবে না, শুধু বাবার ঝেঁড়ালাতি খেয়েই যাবে। এই ছোট, চুপ করবি। আমি তো কথা বলছি নাকি? মা, তুমি কোনো চিন্তা করো না, আমি কলেজেও যাবো আর কাজ বাজও করবো। আহ রাহুল, তুই চুপ করবি? পড়তে যাচ্ছিলি জানা? মা ছাড়ো না, ওকে বকছো কেন? ও তো আমার ছোট ভাই। হ্যাঁ তাই যাচ্ছি মা, আমাকে 100 টাকা দাও তো, আমার লাগবে। 100 টাকা? কি করবি এত টাকা নিয়ে? তুই তো কোনোদিন এত টাকা চাসনি। মানে একটা বন্ধুর বার্থডে আছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আছে, আবার কি। আমার কাছে তো অত টাকা নেই, মোটে 50 টাকা পড়ে আছে। না মা, তাহলে থাক, আমি যাবো না। কিরে তুই বল, তুই বার্থডেতে যাবি? বললাম তো যাবো, কিন্তু মা টাকা দিতে পারবে না বললো। মা দিতে না পারো, আমি তোকে দেবো। সত্যি তুই দিবি? বিশ্বাস হচ্ছে না? এইটা 100 টাকা নয়, 200 টাকা ধর। তোর মাথা তো গেছে, তার সঙ্গে সঙ্গে ওর মাথাটাও খাচ্ছে। তুই ভেবেছিস বলতে? কি ভেবেছিস আমাদেরকে কি সুস্থভাবে বাঁচতে দিবি না নাকি? তুই ওকে কেন টাকা দিচ্ছিস? আমি তোকে টাকা দিতাম বিশ্বাস করে, তার ফল আমি পাচ্ছি। তুই একটা জুয়াখোর তৈরি হয়েছিস। না বাবা, আমি ওকে সেইভাবে টাকাটা দিইনি। ওরা একটা বাড়তে বাড়ি ছিল, তাই ওকে টাকা দিই। চুপ কর, মুখে মুখে একদম তর্ক করবি না। তুই কি করিস, কোথায় টাকা পাস আমি জানি না ভাবছিস? সারাদিন বাইরে বাইরে ঘুরবি, ফুর্তি করবি, তারপরে জানিস বাড়িতে এসে খাবার পেয়ে যাবি। তুই তো নিজে মরবি, সঙ্গে সঙ্গে ভাইটাকেও মারবি। না না বাবা, দাদার কোনো দোষ নেই, আমি টাকাটা চেয়েছিলাম। বাহ, চমৎকার। ও টাকা দিল, তুই হাত পেতে টাকাটা নিয়ে নিলি। একবার তুই জিজ্ঞেস করি না টাকাটা কিভাবে এলো, কোথা থেকে এলো? ওই টাকাটা একদম হাত দিবি না। না বাবা, আমি টাকা কোনো বাজেভাবে জোগাড় করি। না না, তুমি তো রাইটার বিল্ডিং এ চাকরি করো, তোমার হাতে মুঠো মুঠো টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছ সব সময়। না বাবা, তুমি বিশ্বাস করো। চুপ কর, চুপ কর, আর সাথ দিয়ে মানুষ টাকার চেষ্টা করিস না। চলে এসো, চলে এসো, তুমি চলে এসো। আর তুই আমার সঙ্গে আয়, আমি তোকে টাকা দিচ্ছি। আর সরি দাদা, আমার জন্য কিন্তু বকা খেতে হলো। বাদ দে, তুই বিশ্বাস কর, আমি এই টাকাটা না কোনো নোংরা পথে আনি। আমি যাই, না হলে আবার বাবা বকবে। এই শোন, যদি ভদ্রভাবে ভালোভাবে থাকতে পারিস তাহলে এই বাড়িতে থাকবি, না হলে চলে যা। আমাদের দরকার নেই তোর মতো ছেলের। আর তা যদি না পারিস, আমাদের একটু বিষ এনে দিস, তাহলে তুই সারা জীবনের জন্য আমাদের হাত থেকে মুক্তি পাবি, বুঝলি? শ্যাম, তুই ওই রোহিতকে দেখেছিস কোথাও? না তো আন্টি, সকাল থেকে তো ওকে দেখিনি। আর কই, ও তো আমাদের কাছেও আসেনি। দেখ তো, সেই কোন সকালবেলা বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। এবার যদি ওর বাবা এসে দেখে বাড়িতে আসেনি, সে তো চিৎকার করে বাড়ি মাথায় করবে। জানিস তো তোদের আঙ্কেলকে। কি যে করি। তুমি একদম চিন্তা করো না, ও ঠিক বাড়ি চলে আসবে, আমরা আছি তো। তুমি এখন বাড়ি যাও, আমি ওকে ঠিক খুঁজে আনছি। যাও না বাবা, ওকে একটু খুঁজে নিয়ে আয় না, আমার খুব চিন্তা হচ্ছে। দেখ না শ্যাম, ও যদি তোদের মতন ভালো হতো না, তাহলে আর আমার এত চিন্তা থাকতো না। কিন্তু ও যে
কবে আমার এই জ্বালা যন্ত্রণা বুঝবে। ওর জন্য দেখিস একদিন আমাকে ঠিক মরে যেতে হবে। ছি, এসব কথা কেউ বলে? রোহিত খুব ভালো ছেলে কাকিমা, ওকে তোমরা ঠিক বুঝতে পারছো না। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আমি আসছি কাকিমা। কিরে, তোরা দুজন মিলে কোথায় গেছিলি? সকাল থেকে খুঁজছে তোদের মা। তাই নাকি রে? তাহলে আমি পালাই। এই এই এদিকে আয়। পালাই মানেটা কি? হ্যাঁ, তুই তো বললি যে আমাকে খেলার মাঠে নিয়ে যেতে, তাই এত দেরি হলো। হ্যাঁ বলেছিলাম, তখন কি ভেবেছি এত দেরি হবে? তোকে আর আমাকে যদি বাবা একসাথে দেখে ফেলে আমাদের আসতে রাখবে? তুই ভেবেছিস? ঠিক আছে ভাই, এখন তুই যা, আর তুই যেন বাড়িতে গিয়ে না বলিস যে তুই আমার সাথে ছিলিস, প্লিজ ভাই। ঠিক আছে স্যার, এখন আমি বাড়ি যাই। জানি না আজকে কপালে কি আছে। ধুর, তোর সঙ্গে কেন যেতে গেলাম। তুই সত্যি বলতো কোথায় গিয়েছিলি? আরে সত্যিই বলছি, আমি খেলা দেখতে গিয়েছিলাম। কখন যে এতটা সময় বেরিয়ে গেল। এই স্যাম, মা বোধহয় খুব রেগে আছে না? তা জানি না, কিন্তু তোর বাবা যদি তোদেরকে বাড়িতে না দেখে কি করবে সেটা তুই খুব ভালো করেই জানিস। শোন, আজকাল কথা বলতে হবে না, তুই এখন বোধহয় বাড়ি যা। ঠিক আছে, তাহলে কাল কিন্তু দেখা হচ্ছে। হ্যাঁ, কাল কথা বলবি। ঠিক আছে, সাবধানে যাস। আরে তুই ঠিক মতো যাস, আর পারলে দোকান থেকে একটু তেল কিনে নিয়ে যাস। কেন? তেল কি হবে? কেন, তোর পিঠে মাখিয়ে চপাং চপাং করে মার হবে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই জানিস আমার মধ্যে কত সাহস আছে? আমি কাউকে ভয় পাই না। হ্যাঁ, শুধু বাবাকে ছাড়া। সেটা অবশ্য ঠিক, কিন্তু আজকে যে কি হবে, হে ভগবান, আজকের মতো বাঁচিয়ে দাও। ওই কোথায় গেছিলি বল? সকাল থেকে আমি খুঁজে বেড়াচ্ছি গাধার মতন, একটাও বাড়িতে নেই। ওই আরেকটা কোথায়? আরেকজন? আমি জানি না মানে? চল, আজকে দুটোরই হবে। তোকে তো দেবই, আরেকটাকেও দেবো। চল। সত্যি কথা বলতে নবীন, এবছর মনে হয় রোহিত আর কলেজে ভর্তি হবে না। কেন? তুই কি করে জানলি? তুই কি জ্যোতিষী নাকি? আরে সেটা না, আমার মন যেটা বলে সেটাই হয়। তোর মনটা নয়, তোর বাড়ির আলমারিতে তুলে রাখিস, বুঝলি? ওই দেখ, রোহিত আসছে, ওকে জিজ্ঞাসা করা যাক কলেজে কবে ভর্তি হবে। কিরে, তোরা আজ এখানে? আজকে সকাল সকাল এখানে চলে এসেছিস? কি ব্যাপার? আমাদের কথা বাদ দে, তুই কবে কলেজে ভর্তি হবি বলতো? এই তোকেও দেখেছি আমার বাবার মতো কবে কলেজে ভর্তি হবি। চুপ কর তো, আমার আর মাথা খাস না। ঠিক, আমি কলেজে ভর্তি হয়ে যাবো। তার মানে তুই আজও কলেজে যাবি না, তাই তো? তুই এত চাপ নিচ্ছিস কেন? তোর কি কোনো ধান্দা আছে? আরে তোর বাবার সাথে যখন রাস্তায় দেখা হয়, তোর বাবা আমাদেরকে তোর কলেজে ভর্তি হওয়া নিয়ে অনেক উল্টোপাল্টা কথা শোনায়, আর সেগুলো না আমরা জাস্ট নিতে পারছি না। ঠিক আছে, ওই ব্যাপার। ঠিক আছে, যখন তোরা আমার বাবাকে দেখবি ঠিক পাশ কাটিয়ে চলে যাবি, একদম না দেখার ভান করে। পারলে চোখ দুটোকে বন্ধ করে রাখিস, তাহলেই তো সব প্রবলেম সলভ। তোর ওরম মনে হয়? তোর বাবার দিকে তাকিয়ে দেখলে নয় আমরা আর কোনো কথা বলতে পারি না, ভয় না আমাদের শুকিয়ে যায়। তোর তো শুধু শুকিয়ে যায়, আমারটা আবার কিসমিস হয়ে যায়। ঠিক আছে, আমি 2-4 দিনের মধ্যে কলেজে ভর্তি হয়ে যাচ্ছি। তারপর আমার বাবা যদি তোদেরকে দেখে আর কোনোদিন তোদেরকে কলেজের কথা বলবে না। হ্যাঁ, ভর্তি হ আর আমাদেরকে উদ্ধার কর, না হলে তোর বাবা আমাদেরকে শ্মশান দেখিয়ে ছাড়বে। কি বলিস? হ্যাঁ। আরে তোর বাবা 2 বেলা দেখা হলে আমাদেরকে এত সব কথা শোনায়, আমাদের রাতের ঘুম উড়ে যায়, বুঝলি? ঠিক আছে, দেখি একটু বাজারের দিকে যাই, কাতলা মাছ পাওয়া যায় কি। অনেক দিন ধরে ইচ্ছা করছে এই কাতলা মাছের মাথা দিয়ে একটু মুগের ডাল খাবো, বুঝলি? সালা, তোর বাবা আমাদের মাথা খাচ্ছে আর তুই বাড়িতে বসে বসে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল খাবি? যা ভাগ এখান থেকে, তোর মতো বন্ধু আমাদের দরকার নেই। কি বলিস? হ্যাঁ, রাগ করিস না রে, রাগ করিস না। ঠিক আছে, আমি যখন কলেজে ভর্তি হয়ে চাকরি পাবো তখন তোদেরকে ওই কাতলা মাছের মাথা নয়, খাসির মাথা দিয়ে মুগের ডাল খাওয়াবো, বুঝলি? এটা কিন্তু মিলিয়ে নিস, আমি তোদেরকে এটাই খাওয়াবো, ঠিক আছে? ওই ও কি বলে গেল? খাসির মাথা দিয়ে ডাল খাওয়াবে? পুরো পাক্কা চিড়ি মাছ, দেখ।
দেখতে দেখতে তো মেয়ের বয়স হয়ে গেল, ওর তো বিয়ে তার বন্দোবস্ত করতে হবে। তুমি চুপ করো তো। মেয়েকে আমি ভেবেছি আরো অনেক দূর পড়াবো। মেয়েকে আমি ব্যারিস্টার তৈরি করব। সে তো বিয়ের পরেও তো হতে পারে। আরে বাবা না, সেটা সবার ভাগ্যে ভাগ্যে হয়। জামাই যদি ভালো হয় তবে এটা হয়। তুমি চুপ করো তো, এসব কথা এখন মাথায় একদম এনো না। শোনো, দিনকাল এখন ভালো নয়, কিন্তু সম্মান থাকতে থাকতেই মেয়ের বিয়েটা দিয়ে দেওয়া ভালো। তুমি চুপ করো তো। আমার মেয়ে সেরকম একদমই না। ও এমন কোনো কাজ করবে না যে আমাদের মাথা হেট হোক। আচ্ছা বলো তো, তুমি কত ছোট বয়সে বিয়ে করেছো? আরে বিয়ে করেছি তো তোমাকে, সেটা তুমিই জানো, তুমিই বলতে পারো। এই শোনো না, আমরা কি পার্ক থেকে ঘুরে আসি? দূর, চুপ করো তো। এখন কি এই বয়সে মানায়? মেয়ে এখন বড় হয়েছে। তোমার দেখছি যত বয়স বাড়ছে মাথায় ভীমরতি চাপছে। চুপ করো তো। আরে আমরা যা স্মার্ট আছি না, এখনো সেজে গুজে বেরোলে না ইয়াং ছেলে মেয়েরা সব শুয়ে পড়বে। ওই শোন না, একবার আমার সঙ্গে চল তো, আমার মায়ের খুব শরীরটা খারাপ, ডাক্তারখানায় নিয়ে যাব। তুই কি পাগল নাকি? তুই তো জানিসই আমাকে এই কলেজে ভর্তি হওয়া নিয়ে বাবা বাড়ি মাথায় করছে। আজকে আমি পারবো না, আজকে আমাকে কলেজে ভর্তি হতেই হবে। এই এই দাঁড়া না, একটু বোঝার চেষ্টা কর না। এই তোর কি আজ কলেজে ভর্তি হওয়াটা খুব জরুরি? আজ যদি আমার মায়ের কিছু হয়ে যায়? চ না ভাই, চ না প্লিজ। কি করি বলতো? একদিকে বাবা কলেজে ভর্তি হওয়ার জন্য বলছে, আবার অন্যদিকে ওর মায়ের শরীর খারাপ। এবার আমি কোন দিকে যাব? এই নিয়ে পাঁচ দিন কলেজে যাওয়া হলো। এরপর তো বাবা আমাকে বাড়ি থেকে লাথি মেরে তাড়াবে। ঠিক আছে চ। তোদের জন্য না আমাকে না কোন বাড়ি ছাড়াতে হবে, বুঝলি? যা। এই দাঁড়া দাঁড়া মানে কি? তোর মা তো অসুস্থ, চল। আসলে না, তোকে ওটা আমি মিথ্যা কথা বলেছিলাম। কি তুই মিথ্যা কথা বলেছিস? তোকে ছাড়া একা একা রকে যেতে ভাল লাগে না, তোকে ছাড়া রকটা খুব ফাঁকা ফাঁকা লাগে। কি তুই আমাকে মিথ্যা কথা বললি? তোর জন্য জানিস আজকে আমার কলেজটা কামাই হলো। এবার আমি কি করব বলতো? এই তোদেরকে নিয়ে না পারা যায় না, পুরো মুডটাই নষ্ট করে দিল। এবার আমার কপালে কি আছে বলতো? কি হবে? 5টা দিন তো হলো, 1 2 আর 2টো দিন, তারপরে 1 সপ্তাহ পর তুই কলেজে ভর্তি হবি কনফার্ম। চল না আজকে গিয়ে রকে আড্ডা দিই। তুই কিন্তু একদম এটা ঠিক করলি না। আমার যা হচ্ছে না আমি নিজেই জানি। চাপ। কিরে ভাই, তুই কি করছিস? তোর হাতে এতগুলো টাকা আর তুই বলছিস কিছু না? তুই বাবার পকেট থেকে টাকা চুরি করছিস? তুই কি পাগল নাকি? ওই একটু দরকার ছিল তার জন্য। তা দরকার ছিল মানে তুই কি পকেট থেকে টাকা চুরি করবি? তুই চুরি করছিস, এটা কিন্তু খুব অন্যায়। আর এতগুলো টাকা নিয়ে তুই কি করবি? আমি 50 টাকা নিতাম ওর মধ্যে, আমি ব্যাট কিনবো বলে। 50 টাকায় ব্যাট? একটা ব্যাটের কত দাম জানিস? বিশাল দাম। তুই ব্যাট কিনবি না অন্য কোনো মতলব আছে? সত্যি করে বল। না দাদা, আমার কাছে আরো টাকা আছে। আরো টাকা মানে? তুই মাথায় হাত দিয়ে বল, মা বাবাকে জানাবি না? ঠিক আছে ঠিক আছে, আরো টাকা কোথায় পেলি বল? তুই আগে প্রমিস কর, তাহলে সব বলবি। নে 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 নে, প্রমিস করলাম, এবার তো বল। না দাদা,
বাবার পকেট থেকে যে টাকা চুরি হতো আর তোকে চোর বলতো, সেটা আমি চুরি করতাম। দেখ দাদা, টাকাটা আমি চুরি করি ঠিক, কিন্তু বাজে খরচ করি না, ব্যাট কেনার জন্য করেছিলাম। তোর চুরিটা করা ঠিক হয়নি, তোর কিন্তু বাবাকে জানানো উচিত ছিল। দেখ দাদা, আমি ভুল করেছি ঠিকই, কিন্তু বাবা মাকে জানাস না, আমি প্রমিস করছি আর এ কাজ কখনো করবো না। এই শোন, তুই যা আমার পকেটে টাকাটা রেখে। এই শোন, এই কাজ যেন আর কোনোদিন না। ঠিক আছে দাদা। কিরে, তুই আমার পকেট থেকে টাকা চুরি করছিস? বাহ, চমৎকার চমৎকার। কই গো বড় মা, এদিকে এসো, ছেলে কাণ্ড দেখে যাও। কি কি হচ্ছে? কি হলো? কি আবার হবে? ডাকো ডাকো, নিজের চোখেই দেখো। আমি যখন বকি তখন তুমি খালি বলো চুপ করো চুপ করো। এখন দেখো কি করেছে ছেলে। না বাবা, মানে না না, এই কথাটা কোনোভাবেই বাবাকে বলা যাবে না। আমি তো ভাইকে প্রমিস করেছি যেন ওর এই চুরির কথাটা আমি যেন কাউকে না বলি। যদি আমি বলে দিই তাহলে তো ওকে বাবা মেরে ফেলবে, আর আমার কথারও তো কোনো দাম থাকবে না। না না, আমি কোনোভাবেই বাবাকে বলতে পারবো না, কোনো মতেই না। না না বাবা, তোমাকে তো চোখের সামনে দেখিনি, তাই কথাটা বলতে পারিনি। আমার না বেশি টাকা নয়, এই 50 টাকা হলেই হয়ে যাবে। হ্যাঁ, তা হবে না? তুই ওইটা নিয়ে পটলার দোকানে গিয়ে ফুক ফুক করে বিড়ি ফুকবি। কি যে সব বলো না। তুমি চুপ করো, চুরি করতে করতে হাতটা খুব লম্বা হয়ে গেছে। শোনো বড়, আমি একটা কথা বলে দিচ্ছি, হয় তুমি তোমার ছেলেকে নিয়ে বাড়িতে থাকো, নয় আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুই টাকা চুরি করেছিস কেন? বাবার পকেট থেকে টাকা চুরি করলি কেন বল? কি দরকার ছিল তোর টাকার? তুই আমার কাছে বলতে পারিসনি? অসভ্য ছেলে, তোর জন্য কি আমি মরে যাবো? আমার মরার কথা, আমার আমি আর পারি না তোদের নিয়ে। আমার কপালে সব এইগুলো জোটে। যেমনি ছেলে তেমনি বাবা, একজনের রাগ আর একজনের যত রকম দুষ্কর্ম সব আমাকে সহ্য করতে হয়। ওই নে টাকা নে, গিয়ে মর, আর তাহলে এই টাকা দিয়ে বিষ কিনে খা, যা। সরি দাদা, আমার জন্য তোকে। ভাই, আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব বলতো? তোকে কোথাও যেতে হবে না, আমি ম্যানেজ করে নেব। তোকে যদি বাড়ি যেতে হয় তোর সঙ্গে আমি যেতে রাজি আছি। কান্না করিস না, চোখের জল মোচ। বিনা দোষে তুই কেন বাড়ি ছাড়বি? আমি নিজেকে বাঁচানোর জন্য হয়তো কোনো পাপ কাজ করতে পারবো না। তুই বস, আমি আসছি। শোনো, আমি ঠিক করেছি ছেলেকে হোস্টেলে পাঠাবো। কেন? এত কিছুর পরেও তুমি কেন বলছো? আমি একজনকে বলে রেখেছি, উনি আসছেন, ছেলেকে হোস্টেলের ব্যাপারে কথাবার্তা বলবো আমি। তাহলে তুমি যখন ভেবেই রেখেছো তখন আমাকে বলার দরকার কি? তুমি যা ভেবেছো সেটাই করো। হ্যাঁ, আমি ভেবে রেখে দিয়েছি, কালকে রাত্রেই আমি সব ঠিক করে রেখে দিয়েছি। আমি ছেলেকে হোস্টেলে পাঠাবো পাঠাবো পাঠাবো। ভাবনা চিন্তা যখন তুমি করেই ফেলেছো তখন আমাকে বলছো কেন? তুমি যা ভেবেছো তাই করো। শোনো, তোমার জন্য ছেলে আজ উচ্ছন্নে গেছে। আমার জন্য ছেলে আজ উচ্ছন্নে গেছে? আমার জন্য? আসুক আজ ছেলে, আসুক ছেলে, আজ দেখাচ্ছি আমি। হ্যাঁ, ছেলে এলে আর কি করবে? আমি ঢলে পড়বে তো। শোনো, আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিসিশন, ছেলেকে আমি হোস্টেলে পাঠাচ্ছি। বাবা, এই বাপ ছেলের জ্বালায় আমাকেই এখন মরে যেতে হবে দেখছি আমি। দাদা, এটা দাদা, হ্যাঁ, 5 টাকা দিয়ে তো। কেন 5 টাকায় কি করবো?
আমার কাছে 5 পয়সাও নেই আর তোকে দেবো 5 টাকা। চল ফোট। আরে দিয়ে না, অমন করছিস কেন? দেখ না দেখ, মা পাশের ঘরে আছে, মায়ের কাছ থেকে নিয়ে। মায়ের কাছে গিয়েছিলাম, বলো খুচরো নেই। আর বাবাকে তো চিনিসই, 5 টাকা নিতে গিয়ে 5 টাকা লাগালে দিয়ে উদ্ধার করে দেবে। তুই দেখ, এই দেখ দেখ, আমার পকেটেও নেই, কোথাও নেই। দেখ দেখ টাকা, আমি তাহলে কি করে দেবো? 5 টাকা তুই দিবি? তোর কাছে 5 টাকা থাকলে তুই তো বিড়ি ফুকবি। ওই ফালতু কথা একদম বকবি না, ওসব বাজে ছেলেরা খায়, আমি কোথায় খাই? তুই কথা ভালো ছেলে, তাহলে এতদিন কলেজে ভর্তি হয়ে যেত। ওই একদম মুখ সামলে কথা বলবি, ছোট ছোটর মতো থাকবি। আমি ঠিক কলেজে ভর্তি হয়ে যাবো, তোর বাবাকে বলে দিস। আমার বাবা? তোর বাবা না? আরে ওটা বাবা, মনে হয় তো পাড়ার প্রতিবেশী। তাহলে তুই দিবি না? আরে বাবা থাকলে তো দেবো, দাঁড়া। এনে 2 টাকা পড়ে আছে, এটাই 2 টাকা? সকাল সকাল যেটাই গুরু দক্ষিণা হলো, দেখি অন্যদিকে পাওয়া যায় না। পাওয়া যায়? পাওয়া যায় মানে? তুই কি আমার বাবার কাছ থেকে টাকা চুরি করবি নাকি? দেখ, আমি তোকে প্রমিস করেছি না আর টাকা চুরি করবো না। দরকার পড়লে তোর কাছ থেকে নেবো, না হলে মার কাছ থেকে নেবো, টাকা চুরি করবো না। চুরি কি আর সাথে করি? বাবার টাকাটা দিয়ে দিলেই তো ব্যাটটা কিনতে পারি। তোর খুব ব্যাটের শখ না? ঠিক আছে, আমি যখন চাকরি পাবো তার ফার্স্ট মাইনেতেই আমি তোকে ব্যাট কিনে দেবো। তুই চাকরিতে আমাকে ব্যাট কিনে দিবি না নিজে বিড়ি ফুকবি? তুই কি করে জানলি? কেন, বাবা বলেছে। তো আবার চামচা করে, যা স্কুলে যা, চল ফট। আমি নিজেই জানলাম না কিভাবে বিড়ি খেতে হয়। যত আসুন। কিরে পরমা, এই পরমা, পরমা কিরে? ও তুই কইলি? হ্যাঁ বাবা কতদিন পরে, কেমন আছিস? এই চলছে। এই তোদের বাড়ির পাশ থেকে যাচ্ছি না, তোর দাদাকে বললাম চলো একটু পরমার বাড়ি থেকে ঘুরে আসি। খুব ভালো করেছিস। বসো দাদা, বসো বস। তোকে তো কতবার ফোনে বলেছি তোরা সবাই মিলে একবার আমাদের বাড়ি বেড়াতে আয়, তোর আর আজ অব্দি সময় হয়ে উঠলো না। দেখ না, যদি মনটা ভালো না থাকে তাহলে কিছু ভালো লাগে কোথাও যেতে বেড়াতে? কেন, তোর আবার চিন্তা কিসের? তোর তো 2টো ছেলে, তারা বড় হয়ে গেছে। চিন্তা তো আমার তো মেয়ে, মেয়ের আবার বিয়ে দিতে হবে। এই সুদীপ্তকে কই দেখছি না তো? আছে, ঘরেই আছে। তোর কি কোনো শরীর টরীর খারাপ নাকি? না তো, কিছু হয়নি। তোমার বান্ধবীকে একটু চিন্তিত মনে হচ্ছে না? কি রে, তোর কিছু হয়েছে? না রে। কি করছিস দিদি? আমি তো চেষ্টা করছি যাতে ঠিক না। কি রাগ, একজন ডাক্তার হচ্ছে আর একজন তো না শুনে সব করে চলেছে। কি করব না আমি? চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। জানিস তো, যখন ছোট ছিল তখন ভাবতাম কবে ওরা বড় হবে, আর এখন এখন আমার মনে হয় ওরা ছোট ছিল যখন তখনই ওদের ভালো ছিল। কি রে, তুই কান্না করছিস? কান্না করিস না রে, দেখবি সব ঠিক হয়ে যাবে। রোহিত তো খুব ভালো ছেলে, ওকে নিয়ে তোর চিন্তা কিসে? দেখবি ও ঠিক ভালো হয়ে যাবে, একদম চিন্তা করিস না। না রে, এই নিয়ে বাড়িতে প্রত্যেক দিন একটা না একটা অশান্তি লেগেই রয়েছে। আমার আর ভালো লাগে না, জানিস না। তোর একটা মেয়ে, বরং সেটাই ভালো, তুই তাই নিয়েই শান্তিতে থাক। না না, তোরও ভালো হবে, চিন্তা করিস না তো, এত ভেঙে পড়িস না। দেখবি রোহিত ঠিক ভালো হয়ে যাবে, ভগবানের উপর ভরসা রাখ, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে, রোহিতও ভালো হয়ে যাবে। চিন্তা করিস না, চিন্তা করিস না। বস, আমি একটু তোদের জন্য চা করি। না রে থাক, আজ অনেক দেরি হয়ে গেছে রে, আজ থাক, অন্য আরেকদিন আসবো। মেয়েটা আবার বাড়ি রয়েছে তো, আজ আসি রে। হ্যাঁ দাদা, আবার এসো। হ্যাঁ ঠিক আছে, পরে আসবো আবার। আবার আসিস। হ্যাঁ ওমা, হ্যাঁ। কি হলো রে? এই দেখ আন্টি, আমার বন্ধু।
মা, আমি না কলেজে ভর্তি হয়ে গেছি। কি? হ্যাঁ, আর কাল থেকে কলেজে যাব। বাবা, সত্যি? আমাকে ছুঁয়ে বল। হ্যাঁ গো মা, সত্যি 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 আমি কলেজে ভর্তি হয়েছি। সত্যি সত্যি? আমি যে কি খুশি হয়েছি না আজকে না, সত্যি সত্যি আমার থেকে বেশি খুশি বোধহয় আর কেউ নেই। একটু আগেই তোকে আমি বললাম না, দেখবি সব ঠিক হয়ে যাবে, ভগবানের উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর রোহিত তো খুব ভালো ছেলে, দেখবি ও খুব ভালো করবে। আর কাঁদিস না, চোখের জল মোছ, বুঝেছিস? সব ঠিক হয়ে যাবে। বলেছিলাম না মা, দাদা দেরি করে হলেও কলেজে ভর্তি হবে। কার দাদা দেখতে হবে তো? আমার দাদা। ঠিক বলেছিস ভাই, আমি কাল থেকে রোজ কলেজে যাব, আর কোনো ছেলেদের সাথে বাজে আড্ডা মারব। জানো মা, আমাকে স্যার কি বলেছে? বলেছে যে ভালো করে পড়াশোনা করলে বিদেশে পাঠাবে, আমি প্লেনে করে যাব। আমার সোনা ছেলে। তুমি খুশি তো মা? খুব খুশি। ঠিক বলেছো বাবা, তুমি ঠিক মতো কলেজে যাবে, পড়াশোনা করবে, তোমাদের উপরে তো আমরা নির্ভরশীল। তুমি যদি ঠিক মতো পড়াশোনা করো, কলেজে যাও, তাহলে আমরাও খুশি থাকবো, তোমরাও খুশি হবে। একদম ঠিক বলেছ। আর শোনো রোহিত, তোমাকে কিন্তু বিদেশে যেতেই হবে, আর সেদিন তুমি একা প্লেনে চলবে না, আমরা সবাই মিলে প্লেনে যাব। কি মজাই না তখন হবে। একদম। আজ আসি রে, অনেক দেরি হয়ে গেছে, আসছি। হ্যাঁ, একটুখানি বস, আমি একটু চা করে আনছি। না রে, আজ আর চা খাবো না, পরে একদিন আসবো। বাড়িতে আবার মেয়েটা একা রয়েছে। হ্যাঁ, তোরা কিন্তু একদিন সময় করে যাস। হ্যাঁ, আসছি রে। তোরা সাবধানে যাস। আচ্ছা, আবার আসিস কিন্তু। হ্যাঁ, আর তোরা যাবি। হ্যাঁ, আসছি। হ্যাঁ। আচ্ছা মা, বাবা কোথায় গেছে? বাবা বোধহয় ওদিকেই আছে। ঠিক আছে, বাবাকে খুশি খবরটা দিই। চলো। হ্যাঁ বলো, তোমার জন্য কখন থেকে ভাত নিয়ে বসে রয়েছি, তুমি কখন আসবে? তুমি ভাবনা চিন্তা করে বলছো তো এসব কথা? হে, তুমি কি বলছো? সামান্য একটু কারণে তুমি জানো কত বাবা মার কত কিছু ফেস করতে হয়, আর এইটুকুর জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? তুমি আজ এতদিন পরে দুটো ছেলেকে আমাকে ফেলে এরকম ভাবে তুমি তুমি কি করে বলছো এসব কথা? তুমি প্লিজ ফিরে এসো। এরকম তো অনেক কিছু ঘটে থাকে জীবনে। ও কলেজে ভর্তি হয়েছে। হ্যালো হ্যালো, কেটে দিল। এরকম একটা ডিসিশন কি করে নিতে পারে এতদিন পর? ছেলেগুলোকে আমি কি বলবো? মা, ও মা, তোমার কি কিছু হয়েছে? ও মা, আমাদেরকে বলতে পারো। আমাদের যা সর্বনাশ হলো তা তোদের বোঝাতে পারবো না। তোর বাবা বলেছে আর কোনোদিন এই বাড়িতে আসবে না, আমাদের ছেড়ে চলে গেছে। কি বলছো মা? তুমি হয়তো ভুলভাল শুনেছ। না, ভুল শুনিনি।
এটাই সত্যি, তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আরে মা, কান্না করছো কেন? বাবা ঠিক চলে আসবে। হ্যাঁ মা, তুমি কেঁদো না, ভাই তো ঠিকই বলছে, বাবা ঠিকই চলে আসবে। না রে, অনেক দেরি হয়ে গেছে, তোর বাবা আর আসবে না। বাবার চলে যাওয়ার জন্য তো আমিই দায়ী। আমি ফিরিয়ে নিয়ে আসবো বাবাকে, তুমি কোনো চিন্তা করো না। তুমি দেখবে আমি আর ভাই মিলে ঠিক বাবাকে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি কেঁদো না, চলো না খেতে দেবে, খুব খিদে পেয়েছে। চলো খেতে দেবে। চলো না মা, চলো। দেখো বাবাও চলে গেল আর তুমি এরকম ভাবে কাঁদছো, আমাদের কি আর ভালো লাগে? তুমি কেঁদো না, দেখবে বাবা তো আমার জন্যই গেছে, ঠিক আমি একদিন বাবাকে ফিরিয়ে নিয়ে আসবো। থাক, সে যখন আমার যন্ত্রণার কথা বুঝলো না, তাহলে সে তার অভিমান নিয়েই থাকুক, আসতে হবে না। আমারও কি অভিমান যন্ত্রণা কিচ্ছু নেই? থাক, তোর বাবার আর আসতে হবে না। সে যখন আমাদের যন্ত্রণা অভিমান কোনো কিছুর কথা ভাবেনি, তখন আমরাও আর তাকে নিয়ে ভাববো না। শুধু তোরা আমার পাশে থাকিস বাবা, তোরা কোনোদিন আমাকে ছেড়ে যাস না। মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা সব সময় তোমার পাশে আছি। একদম মা।